শোক বইয়ে স্বাক্ষর, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, বাম নেতাদের শ্রদ্ধা। রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জমে উঠল একটি বিশেষ দৃশ্য। দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা শোক প্রকাশ করতে উপস্থিত হন। তারা শোক বইয়ে স্বাক্ষর করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও আরও অনেকে। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক বইয়ে স্বাক্ষরের পর নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশে একটি নতুন সুযোগ এসেছে, যা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে আনতে সহায়ক। তবে স্বাধীনতা বিরোধী চক্র দেশে উগ্র সাম্প্রদায়িকতার সম্প্রসারণ করছে। আমাদের লক্ষ্য মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা অনুযায়ী সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বিবৃতিতে তারেক রহমানকে উদ্ধৃত করে বলা হয়, মুক্তিযুদ্ধ আমাদের দেশের ভিত্তি। ৭১-এর অর্জন ছাড়া বাংলাদেশের অস্তিত্বই সম্ভব নয়। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ ও ২৪-এর গণ অভ্যুত্থানের আদর্শকে ধারণ করেই দেশের জন্য এগোতে চাই। যদি জনগণের আস্থা পাই, আমরা বাংলাদেশকে একটি উদার, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এই বৈঠক ও শোক বই স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত।